হচ্ছে, কারণ পাটনা গুলিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আরো 5 জনকে এবং আনন্দপুরে গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। একদিকে নিউ টাউনে যেখানে গ্রেপ্তার করা হলো সেই সুখবৃষ্টি আবাসন থেকে, অন্যদিকে কিন্তু তাদের আরো বেশ কয়েকজন সাক্ষী যারা এই আনন্দপুর গেস্ট হাউসে সেখানে তারা লুকিয়েছিল এবং সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। এবং সবচেয়ে বড় কথা, এই গেস্ট হাউস থেকে আনন্দপুর থানার দূরত্ব মেরে কেটে একেবারে 200 মিটার। এই মুহূর্তে আমি রয়েছি আনন্দপুর থানার সামনে। ঠিক এখান থেকে মাত্র 200 থেকে তার একটু বেশি দূরত্ব, 200 মিটার বা তার একটু বেশি দূরত্বেই রয়েছে সেই গেস্ট হাউস, যে গেস্ট হাউসে পাটনা কাণ্ডে যারা অ্যারেস্ট হয়েছেন, সেই পাটনা কাণ্ডে যারা অ্যারেস্ট হয়েছেন তারা কিন্তু গা ঢাকা দিয়েছেন। আনন্দপুর থানা থেকে আমি যদি ঠিক এইখানে মানে একেবারে হাঁটা পথ বলা যেতে পারে, হাঁটা পথে আমরা আনন্দপুর থানা থেকে এই মুহূর্তে হাঁটতে হাঁটতে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পাল তারা আমরা দুজনেই হেঁটে যাচ্ছি এবং এই আনন্দপুর থানা থেকে আমরা ঠিক 10টা বেজে 12 মিনিটে যাত্রা শুরু করেছি। 10টা বেজে 12 মিনিটে যাত্রা শুরু করেছি এবং আমরা এই মুহূর্তে একেবারে যে গেস্ট হাউসে বলা যেতে পারে গা ঢাকা দিয়েছিল, সেই গা ঢাকা দিয়েছিল যারা, সেই অপরাধীরা যারা পাটনা কাণ্ডে সব শুটার, তারা গ্রেপ্তার হয়েছে। কলকাতা পুলিশ এসটিএফ, বেঙ্গল এসটিএফ এবং একই সঙ্গে বিহার পুলিশ, একেবারে বলা যেতে পারে যে সমস্ত বাহিনীর একেবারে বলা যেতে পারে অপারেশন। এবং সেই অপারেশন আজ সন্ধেবেলা হয়, অর্থাৎ ঠিক 7:30টার পর থেকে অপারেশন হয় এবং প্রায় 1 ঘন্টার অপারেশন চলে। যে অপারেশনের কথা জানা যাচ্ছে যে ঠিক যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের যে উল্টো দিকে যে সমস্ত আবাসনগুলো রয়েছে, সেই আবাসন থেকেই একজনের কাছ থেকে জানা যায় যে প্রায় 1 ঘন্টার বেশি অপারেশন চলে এবং সেই অপারেশনের পর চারজনকে এই গেস্ট হাউস থেকে একেবারে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা আনন্দপুর থানা থেকে কিন্তু একেবারেই মানে খুব হাঁটা পথে দূরত্ব, আমি যে কথা বলছিলাম যে মাত্র 200 মিটার বা 200 মিটারের সামান্য বেশি যে দূরত্ব, সেই দূরত্ব যদি আমরা আনন্দপুর থানা থেকে হেঁটে আসি তাহলে দেখতে পাচ্ছি যে হাঁটা পথেই এই যে গেস্ট হাউসে ইতিমধ্যেই ধরা পড়েছে 4 জন শুটার যারা পাটনা কাণ্ডে যুক্ত, যারা পালিয়ে এসেছিল। এবং আজ সকালেই আমরা দেখেছি যে নিউ টাউনের সুখবৃষ্টি যে আবাসন রয়েছে, সেই সুখবৃষ্টি আবাসন থেকে যারা প্রথমে বেরিয়ে আসে এবং তাদেরকে ফলো করে এবং সেখানে ভোরে যে অপারেশন আমরা দেখেছিলাম, যেখান থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়, সেই 5 জনকে গ্রেপ্তার করা হয়। এবং তারপরে আজ সন্ধেবেলাতেই কিন্তু এই আনন্দপুর থানা থেকে মাত্র যে কথা বলছিলাম যে হাঁটা পথ, অর্থাৎ সেই হাঁটা পথে এসে 200 মিটার বা তার সামান্য বেশি যে দূরত্ব, 200 মিটার বা তার সামান্য বেশি যে দূরত্ব, সেই দূরত্ব একেবারে হাঁটা পথে এসে আমরা পৌঁছে গিয়েছি এই একেবারে এই আনন্দপুরের যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের একেবারে বলা যেতে পারে যে সামনের দিকে আমরা চলে এসেছি। অর্থাৎ যে কথা বলছিলাম যে 10টা 12 যদি কেউ হাঁটা শুরু করে, স্বাভাবিক নিয়মে হাঁটলে এই মাত্র ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজছে 10টা 14, অর্থাৎ মাত্র 2 মিনিট সময় লাগলো এই গেস্ট হাউসের কাছাকাছি পৌঁছতে। আনন্দপুর থানা থেকে সময় লাগলো মাত্র 2 মিনিট। জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রতিবেদন দেখলেন আপনারা, দূরত্ব 200 মিটার এবং সময় লাগলো প্রায় 2 মিনিট এবং সেখানে এই ঘটনা ঘটে গেছে। দুষ্কৃতীরা এতদিন ধরে সেখানে ডেরা গেড়ে রেখেছিল এবং গা ঢাকা দিয়েছিল থানার একেবারে নাকের ডগে, অথচ কিছুই জানতেন না পুলিশ আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা কি বলছেন শোনাবো আপনাদের। দেখলাম, আমি ছাদে গেছিলাম, ছাদে যাওয়ার পর দেখলাম যে প্রচুর পুলিশ এখানে, এদিকে পুরো গাড়ি লাগানো ছিল পুলিশের, আর্মড অনেক লোক এসেছিল কার্বাইন নিয়ে, তারপরে আপনার বুলেট প্রুফ ভেস্ট পরে। আমি দেখলাম উপর থেকে একটা বডি গেছে, সে বেঁচে ছিল কি মারা গেছিল জানি না, বেরিয়ে গেল। তার আতঙ্ক তো ডেফিনেটলি, আমরা তো এরকম কিছু দেখিনি এর আগে, মানে অনেকক্ষণ ধরে এটা হওয়ার পরে উই আর রিয়েলি ওয়ারিড। আমরা খুব আতঙ্কিত এবং খুব দরকার একটু এখানে গার্ড দেওয়ার, মানে পুলিশি গার্ড হোক বা যেটাতে হয় ওনাদের দেওয়া যায় প্রোটেকশন, সেভাবে দেওয়া উচিত, এটা আমি মনে করি। আমরা তো এখানটা কোনোদিন এইভাবে কিছু এক্সপেক্ট করিনি, ফার্স্ট টাইম এটা শুনলাম। আর সব হয়ে যাওয়ার পরে দেখতে পেলাম জানলা দিয়ে যে এখানে অনেক পুলিশ ভর্তি। এই হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।